আমি আলো একাবারি থাকি আমার মাথা পিতা চাকরি করি মহারাজে বাড়ি গো আমি আলো একাবারি আমার যৌবন বয়স কত আনন্দ হৃদয় আমার প্রাণে লাগে ভয়। এখন আমার ভরা যৌবন সেই জ্বালায় মরি ওরে কে করিবে চির সাথী কে করিবে চির দাসী যাব কাহার বাড়ি গো আমি আলো একাবারি রাজার ফুল বা গানি যায় একটু হাতিয়া বেড়ায় আমার প্রাণে শান্তি পায়। ফুল বাগানে ফুল তুলিয়া কাটি ফুলের মালা ওরে গাঁথিয়া ফুলের মালা গাঁথিয়া ফুলের মালা পহরাবো কার গলায় রে আমি আলো একাবারি থাকি আমার মাথা পিতা চাকরি করি মহারাজে বাড়ি গো আমি আলো একাবারি ওহ, কি ভীষণ রৌদ্রের তাপ! রৌদ্রের তাপে একটু জলের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। ওগো ঠাকুর, তুমি বলে দাও এখন এই মুহূর্তে আমি কি করতে পারি? ওই তো সম্মুখে একটি বাড়ি, আমি ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব। ওগো বাড়িতে কেউ কি আছে? ওগো আমাকে একটু জল ঠাকুর। দেবে? বাড়ির বাইরে কে যেন জল জল বলে চিৎকার করছে, কিন্তু জল না দিলে যে পাপ হবে। কি করব বাবা, আমাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে। আমি দেখে আসি কি। কি ভাবছো সুন্দরী? তাহলে কি আমাকে জল দেবে না? না না, আমি ভাবছি আপনি রাজকুমার, আপনারা জল পান করেন সোনার পাত্রে, আমরা দিন ভিখারি, আমরা জল খাই মাটির পাত্রে। তাই ভাবছি কি করে আপনাকে মাটির পাত্রে জল দেওয়া যায়। না না সুন্দরী, না, তোমরা যে পাত্রে জল পান করো আমি ঠিক সেই পাত্রে জল পান করব। কেন না একটু জলের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে, একটু জল দাও। ঠিক আছে, ওখানে দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। বাহ, কি সুন্দর রূপ, কি চেহারা! নিন জল। ওহ ভগবান,
ভাগ্যে আর জল নেই ঠাকুর? তাহলে কি আমার ভাগ্যে আর জল নেই? না না, জল পড়ে গিয়েছে, তাতে কি হয়েছে? আপনি দাঁড়ান, আমি আবার জল নিয়ে আসছি। জল খাবেন না? না। কেন? অন্য আরেকদিন এসে আমি তোমার হস্তে জল পান করব। এখন আমি যাই। দাঁড়ান, যাই বলতে নি, বলুন এবার আসি। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। যাই, বাবা হয়তো এসে পড়েছে। মা হ্যালো, বাড়িতে আছিস মা? বাবা, আমি বাড়িতেই আছি। কিরে, তোর মুখখানা মলিন দেখতে পাচ্ছি, বল তোর কি হয়েছে? বাবা, তোমার আসতে দেরি দেখে তাই আমি একটু চিন্তিত ছিলাম। তোমার চাকরি হয়েছে? মেয়ের কাছে আবার প্রশ্ন করা হচ্ছে বুঝি? যাও, রাজবাড়ি থেকে বেতন নিয়ে আসো। বাবা, তুমি স্নান করে এসো, আমি তোমাদেরকে ভাত দিচ্ছি।